সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আসলে আমরা যেখানে আছি, যে জায়গাটি সেটি হচ্ছে ভৈরব লঞ্চঘাট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মেঘনা নদী, আর এটা ভৈরব লঞ্চঘাট। এই যে এখান থেকে ভৈরব অর্থাৎ মেঘনা নদীর উপর যে ব্রিজগুলো নির্মিত হয়েছে, 3টা ব্রিজ, সেই ব্রিজগুলো দেখতে পাচ্ছেন। এবং এইখানে পাশাপাশি কিন্তু দুটো ঘাট আছে। একটা হচ্ছে যে স্পিড বোট, যে ঘাট থেকে চলে, এবং পাশাপাশি লঞ্চ ছেড়ে যায়, দূরপাল্লার লঞ্চগুলো যেখান থেকে ছেড়ে যায়। এই যে দেখুন কত চমৎকার। অসাধারণ। এখান থেকে দূরপাল্লার স্পিড বোটগুলো ছেড়ে যায় প্রতিদিন। এবং পাবলিকের জন্য বসার চমৎকার স্থানও আছে। শত শত স্পিড বোট এখানে বাঁধা আছে, এই যে দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা যে এই ঘাটটি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ভৈরব লঞ্চ ঘাট। এই যে দেখুন এখানে কত লঞ্চ বাঁধা আছে। কেউ শরীফপুর যেতে চাইলে, কেউ চাতল পার যেতে চাইলে, কেউ শিবপুর যেতে চাইলে, অর্থাৎ এখান থেকে বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু যেতে পারবে। এটা হচ্ছে আপনার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃক ভৈরব বাজার লঞ্চ ঘাট, যেটা ভৈরব বাজার লঞ্চ ঘাট নামে পরিচিত। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লঞ্চ বাঁধা আছে, এবং এই রাস্তা ধরে মানুষ আসলে লঞ্চ ঘাটে আসে। এই যে দেখুন কত চমৎকার ভাবে মেঘনা নদীতে লঞ্চ বাঁধা আছে, এবং এই যে পাশাপাশি যে স্পিড বোর্ডের যে গাড়িটি রয়েছে, দূরবর্তী যে যাত্রীরা এখান থেকে যেতে পারবেন অনায়াসেই। কত চমৎকার একটি স্পিড বোট গার্ড রয়েছে, অসাধারণ। এবং ওপাশে আমরা দেখতে পাচ্ছি যেটি আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম একটি উপজেলা আশুগঞ্জ বন্দর ওপারে। এই হচ্ছে পুরো ভৈরব লঞ্চ ঘাট তথা স্পিড বোর্ডের গার্ডও এটি কিন্তু আসলে এখন। এবং স্পিড বোর্ড বিভিন্ন দূর দূরান্তে যায়, বিশেষ করে নবীনগর এখান থেকে, এবং অষ্টগ্রাম, অরোয়াইল, পাকশিমুল, বিভিন্ন দূর দূরান্তে আপনি এখান থেকে লঞ্চে করে বাংলাদেশে যে কোনো জায়গায় যেতে পারবেন। অসাধারণ এবং মনোরম একটা প্রকৃতি, অসাধারণ।